friends, welcome back. আজকে আমরা Unit-5 এর Lesson-5 পড়ব এবং Lesson-5 এ যেটা আছে একটা গল্পটার টাইটেল হচ্ছে The Truthful Dove অর্থাৎ সত্যবাদী ঘুঘু পাখির গল্প। তোমাদের জন্য জিনিসটা সিম্পলি তুমি গল্পটা পড়ে ফেলতে পারো বা লেসনটা শুনতে পারো, তোমার ইচ্ছা। তবে একটা কাজ করতে পারো যে আমি যখন রিডিং পড়বো তখন তুমি প্রথমে শুনবে, টেক্সটটা ছাড়া শুনে বোঝার চেষ্টা করতে পারো যে আমি আসলে অডিও কতটুকু বা লিসনিংটা আমার কতটুকু ইমপ্রুভ করেছে, আমি কতটুকু বুঝতে পারছি, এটা করতে পারো। আর যদি দেখো যে খুব বেশি অসুবিধা হচ্ছে তাহলে শুরুতেই টেক্সটটা সহ তুমি অডিওটা চেক করতে পারো। তোমাদের এই গল্পটা মোটামুটি 3টা লেসন মিলিয়ে আছে। তো আমি চেষ্টা করব পুরো গল্পটা তোমাদেরকে শোনাতে প্রথমে, তারপরে আমরা এটা নিয়ে ডিসকাস করব, এটার গ্রামার বা এটা থেকে প্রশ্ন উত্তর পরীক্ষার জন্য কিভাবে পড়তে হয় এভরিথিং। তো প্রথমে আমরা গল্পটা পড়বো। ফার্স্টে আমি ইংলিশটা পড়বো শুধু, তারপরে আমি বাংলাটা বলে দিব। তো শুধু ইংলিশটা শুনে দেখো যে তুমি কতটুকু শুনে বুঝতে পারছো এবং কতটুকু মিনিং তুমি ধরতে পারছো। তো শুরু করা যাক। Once upon a time, a dove and a bat were very good friends. One day, the two friends decided to set out on a journey. They flew over the rivers and hills and came to a big jungle. Both the friends were very tired. They needed to sit down and take a rest. Soon, night fell and it was dark all around. A storm rose. It started to rain heavily. The dove and the bat started to look for a shelter. প্রথম প্যারাগ্রাফটা আমরা পড়ে ফেলেছি, অর্থটা আশা করি বুঝতে পেরেছো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, আ ডাভ এন্ড আ ব্যাট, একটা ঘুঘু এবং একটা বাদুর, ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, খুব ভালো বন্ধু ছিল। ওয়ান ডে, একদিন, দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড, দুই বন্ধু ঠিক করলো, সিদ্ধান্ত নিল, টু সেট আউট অন আ জার্নি, তারা একটা যাত্রা করবে, এই সিদ্ধান্ত তারা নিল। দে ফ্লিউ ওভার দ্য রিভার্স এন্ড হিলস, তারা নদী এবং পাহাড় পর্বতের উপর দিয়ে উড়ে গেল। And came to a big jungle, একটা বিশাল জঙ্গলে তারা পৌঁছলো। Both the friends were very tired, দুই বন্ধু ভীষণ ক্লান্ত। They needed to sit down and take a rest, তাদের তখন বসতে হবে এবং রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার প্রয়োজন হলো। Soon, খুব শীঘ্রই, night fell, রাত নেমে এলো, and it was dark all around, এবং চারপাশ অন্ধকার ছিল তখন। A storm rose, ঝড় উঠলো। It started to rain heavily, এবং ভীষণ ঘন বর্ষণ শুরু হলো। The dove and the bat started to look for a shelter. ঘুঘু পাখিটা এবং বাদুর তখন আশ্রয় খোঁজা শুরু করলো। They came upon a century-old rain tree. An owl had his nest in that tree. The dove and the bat knocked at the owl's door. The old grumpy owl opened the door. The dove and the bat requested him to give them shelter. The owl unwillingly let them in. The two birds were hungry too. They begged for some food. The selfish owl was not happy. কতটুকু এই অংশটুকুতে কি বলছে সে অর্থটা আমরা একটু দেখি। They came upon a century-old rain tree. They came upon, তারা এসে পৌঁছালো, a century-old rain tree, যেটা একদম সেঞ্চুরি মানে 100 বছর হয়ে গেছে যে এই গাছটার, সেই রেইন ট্রি হলো এক ধরনের গাছ, সেখানে এসে তারা নামলো। An owl had his nest in that tree. ওই গাছে একটা আউল, একটা পেঁচার নেস্ট ছিল বা বাসা ছিল। The dove and the bat knocked at the owl's door. এই ঘুঘুটা এবং বাদুরটা কি করলো, নক করলো ওই আউলের দরজায়। The old grumpy owl, grumpy মানে যে বিরক্ত, রাগী, grumpy owl কি করলো, open the door, দরজা খুললো। The dove and the bat requested him, ওরা দুজন কি করলো, রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো যে to give them shelter, যেন তাদেরকে আশ্রয় দেয়। The owl unwillingly let them in. পেঁচা কি করলো, unwillingly, অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে ঢুকতে দিল, let them in, ঢুকতে দিল। The two birds were hungry too, দুজনে খুব ক্ষুধার্ত ছিল। They begged for some food, তারা অনুরোধ করলো, begged বলতে সবসময় ভিক্ষা চাও বোঝায় না, খুব বেশি করে রিকোয়েস্ট করাও বোঝায়। তারা কি করলো, খাবার চাইলো।
The selfish owl was not happy. স্বার্থপর যে পেঁচা সে কিন্তু হ্যাপি হয়নি ব্যাপারটাতে. However, he started his dinner with them. The dove was so tired that she could hardly eat. But the bat was sly. He ate greedily. He began to praise the owl with the thought of getting more food. The bat said, "Oh, wise and brave owl, you are the most generous person I have ever seen. You are powerful and mighty." কি হলো? However, যাই হোক, he shared his dinner with them. সে তার ডিনার, তার খাবার ওদের সাথে শেয়ার করলো, ভাগাভাগি করলো. The dove was so tired. ঘুঘুটা খুব ক্লান্ত ছিল, এত টায়ার্ড ছিল, so tired that she could hardly eat. সে কোনো মতে খাচ্ছে, মানে খেতেই পারছে না অলমোস্ট, সে এত ক্লান্ত ছিল. But the bat was sly. কিন্তু বাদুরটা ছিল sly, ধূর্ত. He ate greedily. সে গ্রিডের সাথে, লোভের সাথে সে খেয়েছিল বা খাচ্ছিল. He began to praise the owl. সে কি শুরু করলো? সে পেঁচাকে অনেক প্রেজ করা শুরু করলো, প্রশংসা করা শুরু করলো, তোষামোদি করা শুরু করলো. Why? With the thought of getting more food. আরো খাবার পাবার আশায়. The bat said, বাদুর বলল, "Oh, wise and brave owl." Oh, wise, জ্ঞানী, brave, সাহসী. বলছে পেঁচাকে প্রশংসা করছে যে তুমি সাহসী এবং তুমি জ্ঞানী. You are the most generous person. তুমি হচ্ছে সবচেয়ে দয়ালু ব্যক্তি, উদার ব্যক্তি I have ever seen. আমি যতজন দেখেছি তার মধ্যে তুমি বেস্ট. You are powerful and mighty. তুমি শক্তিশালী এবং ক্ষমতাধর. The owl was very pleased at the bat's flattery. He puffed and ruffled himself, trying to look as wise and brave as possible. Then he turned to the dove and asked, "Now, little dove, what do you think about me?" পেঁচা কি হলো? Very pleased. খুব সন্তুষ্ট হলো. কিসে? At the bat's flattery. বাদুর যে প্রশংসা করলো, তাকে ফ্ল্যাটারি করলো, তাকে তোষামোদি করলো, এটাতে সে খুব প্লিজড হলো. He puffed and ruffled himself. নিজেকে সে পাফ করা, রাফল করা মানে নিজেকে সে ফুলালো. Why? Trying to look as wise and brave as possible. যেন তাকে আরো ভারী কি লাগে, আরো জ্ঞানী লাগে এবং সাহসী লাগে. Then he turned to the dove. সে ঘুঘুর দিকে turned to, ফিরলো, and asked, এবং জিজ্ঞাসা করলো. Now, little dove, এখন ছোট্ট ঘুঘু, what do you think about me? আমাকে নিয়ে তুমি কি ভাবো? All this time, the dove was listening to her friend's false praises. She was wondering how insincere his praises were. The dove hung her head down and was quiet. The owl got impatient. He wanted to hear more praises. He looked at the dove and asked, "Don't you have any good thing to say about me?" The bat joined the owl. "Yes, don't you have any words of praise for our kind host?" The dove was ashamed of her friend bat and kept her eyes down. The owl urged the dove, "Come on, say something." All this time, অর্থাৎ এই পুরো সময়টা, the dove was listening to her friends false praises. অর্থাৎ ঘুঘুটা was listening to, শুনছিল, her friends false praises. তার বন্ধু এই যে মিথ্যা প্রশংসাগুলো করছিল সেগুলো সে শুনছিল পুরোটা সময় ধরে. She was wondering, সে ভাবছিল, how insincere his praises were. How বলতে এখানে তীব্রতাটা বোঝাচ্ছে যে কি পরিমাণ insincere, যেটা তোমার রিয়েল না, ফেক, যেটা অভিনয়, যে এই প্রশংসাগুলো কতখানি মিথ্যা এবং কতখানি ফেক ছিল সেটা সে ভাবছিল. The dove hung her head down. ঘুঘু হেড ডাউন করে রাখলো, তার মাথাটা. হ্যাং হার হেড ডাউন মানে কি? মাথা যখন মানুষ ঝুলে পড়ে বা নিচু করে ফেলে, যখন তার মন খারাপ থাকে বা মানুষ চিন্তা করে, দুশ্চিন্তা করে, তখন কি হয়? মাথা আমরা নিচু করে ফেলি. সেইটার এক্সপ্রেশন হচ্ছে hung her head down and was quiet. এবং সে চুপ করেছিল. The owl got impatient. পেঁচা অস্থির হয়ে গেল, অধৈর্য হয়ে গেল. He wanted to hear more praises. সে চাচ্ছিল আরো প্রশংসা শুনতে. He looked at the dove and asked. সে ঘুঘুর দিকে তাকালো এবং জিজ্ঞাসা করলো, "Don't you have any good thing to say about me?" তোমার কি আমার ব্যাপারে ভালো বলার মতন কিছুই নাই? The bat joined the owl. বাদুড়টি কি করলো? পেঁচার সাথে জয়েন করলো, যোগ দিল.
Yes, হ্যাঁ, don't you have any words of praise? তোমার কি কোনো প্রশংসা সূচক শব্দ নাই তোমার? For our kind host, আমাদের এই কাইন্ড হোস্ট মানে হচ্ছে যখন তুমি কারো বাসায় গেস্ট হয়ে যাও, যে তোমাকে আপ্যায়ন করে সে হচ্ছে হোস্ট। যেমন এখানে পেঁচা হচ্ছে হোস্ট, কারণ সে তার অতিথিদেরকে আপ্যায়ন করছে, যত্নার্থী করছে। তো বলছে যে আমাদের কাইন্ড হোস্ট, আমাদের এই দয়ালু হোস্টের জন্য তোমার কি কোনো প্রশংসার শব্দ নাই? The dove was ashamed of her friend bat. ঘুঘু ashamed ফিল করলো, লজ্জিত বোধ করলো যে তার ফ্রেন্ড এইরকম, তার বন্ধু ব্যাট এরকম, and kept her eyes down, এবং তার চোখ সে নামিয়ে রাখলো। The owl urged the dove. আর্জ করা মানে হচ্ছে খুব রিকোয়েস্ট করা। তখন পেঁচা কি করলো? ঘুঘুকে আর্জ করলো, অনুরোধ করলো, জোরাজোরি করে, মানে প্রেস করছে, সে রিকোয়েস্ট করছে। Come on, say something, কিছু একটা বলো। The dove lifted her head slowly and said, Master Owl, thank you very much for the shelter you have given me. Thank you for the food you have offered me. I will remain ever grateful for this. ঘুঘু কি করলো? Lifted her head, উঠালো, slowly, ধীরে ধীরে তার মাথা সে তুললো, and said, এবং বলল, Master Owl, thank you very much, আপনাকে অনেক ধন্যবাদ, for the shelter you have given me, আমাকে আপনি যে আশ্রয় দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Thank you for the food you have offered me, আপনি আমাকে যে খাবারটা অফার করেছেন বা খাবারটা দিয়েছেন, পরিবেশন করেছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। I will remain, আমি থাকবো, রিমেইন করা মানে রয়ে যাও বা থাকা, যেটা কন্টিনিউ হবে। এভার গ্রেটফুল, এভার বলতে ফরএভার, মানে সব সময়ের জন্য। গ্রেটফুল, কৃতজ্ঞ, ফর দিস, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। What? cried the bat. Is that all you have to say to our gracious host? Is he not the wisest, bravest, and most generous of all animals and birds? Have you no praise for his noble character as well as for his goodness to us? I'm ashamed of you. You do not deserve such hospitality. You do not deserve this shelter. What? কি? cried the bat. বাদুর ক্রাই করা মানে কিন্তু এখানে কান্না করা না বা চিৎকার করা না, অর্থাৎ সে যখন কথাটা বললো সে একটা টোন দিয়ে বললো, একটু জোরে বললো, তার ইমোশনটা এক্সপ্রেস করলো যে কি? Is that all? এই সব you have to say to our gracious host, আমাদের gracious, আমাদের এই যে দয়ালু যে হোস্ট, তার কে নিয়ে বলার তোমার এতটুকুই কথা? Is he not the wisest? সে কি সবচেয়ে জ্ঞানী না? সে কি সব bravest? সে কি সবচেয়ে সাহসী না? And most generous, সে কি সবচেয়ে উদার না? Of all animals and birds, সব পশু এবং পাখির মধ্যে। Have you no praise? তোমার কি কোনোই প্রশংসা নাই? For his noble character, তার এই মহান চরিত্র, মহৎ চরিত্রের জন্য কোনোই প্রশংসা নাই। As well as, একইভাবে for his goodness to us, আমাদের প্রতি তার এই যে গুডনেস, এই ভালো যে ভালো কাজ যে সে করেছে, আমাদের জন্য যত্নার্থী করছে আমাদের প্রতি, এইটার জন্য তোমার কোনো প্রশংসা নাই। I'm ashamed of you, আমি তোমাকে নিয়ে লজ্জিত। You do not deserve, তুমি ডিজার্ভ করো না, তুমি যোগ্য না। Such hospitality, এই যে আপ্যায়ন, এই যে আতিথেয়তা, hospitality মানে কি? যখন তুমি অতিথি হিসেবে যাও এবং আদর যত্ন পাও, এটা হচ্ছে hospitality। বলছে তুমি এইরকম hospitality ডিজার্ভ করো না। You do not deserve this shelter, এবং এই আশ্রয়ও তুমি ডিজার্ভ করো না। You are an ungrateful bird, and the bat is right. You do not deserve this generous hospitality which I have offered. Get out. Be off, I say, said the owl. You are an ungrateful bird. তুমি একটা অকৃতজ্ঞ পাখি। And the bat is right, এবং বাদুর ঠিক, ও ঠিক বলেছে। You do not deserve this generous hospitality, তুমি ডিজার্ভ করো না, তুমি এটা যোগ্য না। এই যে আমি উদার ভাবে যে তোমাকে আপ্যায়ন করেছি, টেক কেয়ার করেছি, আমার জেনারেস হসপিটালিটি, এটা তুমি ডিজার্ভ করো না। which I have offered, যেটা আমি অফার করেছি, আমি দিয়েছি, এটা তুমি ডিজার্ভ করো না। গেট আউট, বের হয়ে যাও। বি অফ, দূরে যাও। I say, আমি বলছি। said the owl. Yes, get lost, echoed the bat, flapping his leathery wings. The two heartless creatures fell upon the poor little dove and drove her out into the dark and stormy night.
ইয়েস, গেট লস্ট অর্থাৎ হ্যাঁ গেট লস্ট, যাও ভাগো এখান থেকে। এখোড দ্য ব্যাট, একো করা মানে হচ্ছে প্রতিধ্বনি করা, অর্থাৎ আউল যেটা বলছিল সেই কথাই কিন্তু সে রিপিট করলো বা সেই কথাতেই সে সমর্থন দিল, সে ওটারই একো করলো। এই কারণে আমরা একো শব্দটা এখানে পেয়েছি, এখোড দ্য ব্যাট। বাদুর একো করলো, ওই কথারই প্রতিধ্বনি করলো। ফ্ল্যাপিং, ঝাপটালো। হিজ লেদারি উইংস, আমরা জানি যে বাদুরের ডানা কিরকম, মানে ওখানে চামড়া থাকে, পালক কিন্তু থাকে না, এই জন্য বলা হচ্ছে ওর লেদারি উইংস। দ্য টু হার্টলেস ক্রিচার্স, এই দুইটা ক্রিচার বা প্রাণী যারা হার্টলেস, যারা হৃদয়হীন, নির্দয়। ফেল আপন, পড়লো। দ্য পুয়ার লিটল ডাভ, ছোট্ট অসহায় ঘুঘু পাখির উপরে তারা কি করলো, ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড ড্রোভ হার আউট, তাকে বের করে দিল। ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টোর্মি নাইট, কোথায়, বাইরে তখন অন্ধকার এবং ঝড়ের সেই রাতে ছোট্ট ঘুঘু পাখিকে তারা বের করে দিল। But the owl and the bat did not go unpunished for their act of heartlessness. The bat can never fly in broad daylight. He has to wait for the sun to go down. And do you know what happened to the vain owl? Well, he is blind as long as the sun is up. He cannot hunt or feed himself unless it is dark. So the two vicious creatures with a dark heart live in the dark. But the owl and the bat, অর্থাৎ কি বলছে, কিন্তু এই পেঁচা এবং এই বাদুর did not go unpunished, তাদের যে শাস্তি হয়নি বিষয়টা কিন্তু সেরকম না। কেন? ফর দ্যার অ্যাক্ট অফ হার্টলেসনেস, এই যে তারা হার্টলেস, হৃদয়হীন, নির্দয়, তাদের এই নিষ্ঠুরতার জন্য যে তারা শাস্তি পায়নি বিষয়টা কিন্তু তা নয়। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই, বাদুর ফ্লাই করতে পারে না কখনোই। ইন ব্রড ডেলাইট, ব্রড ডেলাইট কোনটা আমরা বলি, যখন অনেক আলো থাকে দিনের, এটাকে বলা হয় ব্রড ডেলাইট। ব্রড ডেলাইটে বাদুর কখনোই উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট, তাকে অপেক্ষা করতে হয়। ফর দ্য সান টু গো ডাউন, সূর্য কখন অস্ত যাবে সেটার জন্য তাকে অপেক্ষা করতে হয়। এন্ড ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য ভেইন আউল, এই যে পেঁচাটা, ভেইন মানে যে অহংকারী, এই পেঁচার কি হয়েছিল সেটা কি তুমি জানো? ওয়েল, হি ইজ ব্লাইন্ড, সে অন্ধ, ব্লাইন্ড, সে দেখতে পায় না। অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ, যতক্ষণ সূর্য উঠে আছে, যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ সে ব্লাইন্ড, সে দেখতে পায় না। হি ক্যানট হান্ট, সে শিকার করতে পারে না। ও ফিড হিমসেলফ, ফিড মানে কি, খাওয়ানো, নিজেকে খাওয়াতে পারে না। আনলেস ইট ইজ ডার্ক, যদি না এটা অন্ধকার হয়, অর্থাৎ আলোর মধ্যে তো সে চলতেও পারে না, শিকার করতে পারে না, খেতেও পারে না। সো দ্য টু ভিশাস ক্রিচার্স, এই দুইটা ভিশাস, এই দুইটা মন্দ যে ক্রিচার আছে, প্রাণী, উইথ দ্য ডার্ক হার্ট, তাদের অন্ধকার হৃদয় নিয়ে, লিভ ইন দ্য ডার্ক, তারা অন্ধকারেই বাস করে। On the other hand, the dove was rewarded for her truthfulness. Her name shall be used by poets as long as the world lasts to rhyme with love. On the other hand, অপরপক্ষে, the dove was rewarded, ঘুঘু পুরস্কৃত হয়েছিল। Why? For her truthfulness, তার যে সত্যবাদিতা সেটার জন্য পুরস্কৃত হয়েছিল। Her name shall be used, তার নাম সবসময় ব্যবহার হবে। কাদের দ্বারা? বাই পোয়েটস, কবিদের দ্বারা। অ্যাজ লং অ্যাজ, যতদিন পর্যন্ত, দ্য ওয়ার্ল্ড লাস্টস, পৃথিবী লাস্ট করবে, টিকে থাকবে। টু রাইম উইথ লাভ, রাইম বলতে কি, ছন্দ মিলানো। যতদিন ওয়ার্ল্ড বা পৃথিবীটা, দুনিয়াটা ছন্দ মিলাবে উইথ লাভ, ভালোবাসার সাথে যতদিন রাইম করবে, তাল মিলাবে পৃথিবী, ততদিন কবিরা কি করবে, তার নাম ব্যবহার করবে। Adapted from The Curious Book of Birds by Abby Farewell Brown, এই যে গল্পটা আমরা আজকে পড়েছি এটা একটা বই থেকে নেয়া, সেখান থেকে অ্যাডাপ্টেড অর্থাৎ পরিমার্জিত এবং খুব সম্ভবত সংক্ষেপিত, যেটা সেখানে বলা নাই। The Curious Book of Birds by Abby Farewell Brown, গল্পটা তো আমরা পড়ে ফেললাম, বুঝেও ফেললাম, আশা করি এনজয় করেছি। তবে এই যে 3টা লেসন ধরে যে গল্পটা আছে, এইখানে কিন্তু প্রত্যেকটা লেসনের নিচে কিছু টাস্ক আছে, তো টাস্কগুলো তোমরা সলভ করে ফেলো। আর গ্রামাটিক্যাল যে ইস্যুগুলো আছে বা ভোকাবুলারি লার্নিং, যেগুলো নিয়ে আমরা সবসময় ডিসকাস করি, এই লেসনগুলোও আমরা সেগুলো ডিসকাস করব, তবে এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।